জীবিত মানুষকে দেখতে গেল মৃত মানুষরা। কত কষ্ট নিয়ে মরছে, রাজনীতির কি এই পরে নাম হলো? স্ত্রী তার স্বামীকে প্রচন্ড ভালোবাসতেন, তবে কারাদণ্ড থাকার কারণে স্বামীর সাথে দেখা হতো না। জেলের মধ্যে বসে থেকে সাদ্দাম তার সন্তানকে দেখার জন্য চিঠি লিখেন তার স্ত্রীর কাছে, বলে আমি আমার সন্তানকে একটু কোলে নিতে চাই। তবে কোনোভাবেই সাদ্দাম তার সন্তানকে কোলে নিতে পারে নাই। সেই জেলে বসেই আগতি মিনতি করতে থাকে, কান্না করতে থাকে সাদ্দাম। ও সবসময় ডিপ্রেশনে থাকতো, হতাশাগ্রস্ত থাকতো। উকিলরা বলতে থাকে কিছুদিন পর তোমার স্বামীকে জামিন দেওয়া হবে। সেই আশায় কেটে যায় দীর্ঘদিন, তবে না, তার স্বামী তো আর ছাড়া পায় না। বা ওরা চেষ্টা করতো জামিনের জন্য, কিন্তু কোনোভাবেই জামিন হইতো না। অন্যদিকে সংসারের মধ্যে খাবার দাবারও নেই। সংসারের সেই অশান্তি সহ্য করতে পারছিল না তার স্ত্রী। স্বামীকে জেল থেকে ছাড়াতে গিয়ে যখন স্ত্রী ব্যর্থ, তখনই ঘরে এসে তার সন্তানকে পানির মধ্যে শ্বাসরুদ্ধ করে দুনিয়া থেকে সরিয়ে দেয়। মা নিজের হাতে তার সন্তানকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। এই কষ্ট মাকে আরো দ্রুত ফ্যানের সাথে ঝুলতে বাধ্য করে। ফ্যানের সাথে ঝুলে স্ত্রীর স্বর্ণালীও জীবন দেয়। নিমিষেই দুটি প্রাণ এই দুনিয়া থেকে চলে যায়। আর এই খবরটি জেলের মধ্যে বসে থাকা সাদ্দামের কান পর্যন্ত যাওয়ার সাথে সাথে তিনি চিৎকার করে ওঠে। আচমকা জেলে থাকা সকল মানুষগুলো চিন্তায় পড়ে যায়, কে এইভাবে চিৎকার করছে। সাদ্দাম শুধু বলছে, প্রয়োজনে আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেন, তারপরও আমার সন্তানকে এক পলক দেখতে দেন। তবে সেই সাদ্দামকে জেল থেকে বের হতে দেয়নি। তাই বাবাকে শেষবারের মতো দেখার জন্য সন্তান গিয়েছে জেলের ভিতরে, স্ত্রী গিয়েছে তার স্বামীকে শেষবারের মতো দেখার জন্য। তবে দুজনেই মৃত। এই মৃত সন্তানকে বাবার কোলে দিতে পারলো, জীবিত থাকা অবস্থায় জেল তার সন্তানকে কোলে দিতে পারে না। ইভেন সাদ্দামকে তার সন্তানের স্ত্রীর জানাজার নামাজের মধ্যে আসতে দেওয়া হয়নি বলে দাবি করেছেন সাদ্দামের চাচতো ভাই। আমি আইন শৃঙ্খলা বাহিনীর পা পর্যন্ত ধরেছি, তারপরও একটি সুযোগ করে দেওয়া হয়নি। তারা কেন এত নিষ্ঠুর আচরণ করলো? যখন এরকম প্রশ্ন আসছিল সবার সম্মুখে, তখনই মানুষ পোস্ট করে বলছে, তারেক রহমান 17 বছর মাতৃভূমি ছেড়ে বনবাসে ছিলেন। বাবর, অ্যানি সাহেবরা 17 বছর জেলবন্দী ছিলেন। ইলিয়াস আলীর কোনো সন্ধানই পাওয়া যায়নি। মুফতি জসিমউদ্দিন রহমানি 12 বছর জেল খেটেছেন, আরেকজন 16 বছর। 3, 4, 5 বছর করে অসংখ্য আলেমরাই বিনা অপরাধে কারারুদ্ধ ছিলেন। 5ই আগস্টের পর এমন অনেক নেতাকর্মী মুক্ত হয়েছেন যাদেরকে বিনা দোষে কারাভোগ করতে হয়েছিল। কাদের মোল্লার পর তার লাশ দেখতে যাওয়ার সময় পরিবারের 11 জনকে পিটিয়েছিল লীগের সন্ত্রাসীরা। পরবর্তীতে পুলিশ 11 জনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। অনেক নির্দোষ বিডিআর সদস্য পিলখানায় মিথ্যা মামলায় বছরের পর বছর জেলবন্দী ছিলেন। জুলাই বিপ্লবের পর তাদের মুক্তির ব্যবস্থা করেছেন। এখানে সবারই কিন্তু পরিবার, স্ত্রী, সন্তান, মা বাবা ছিল। ওই তাদের গ্রেপ্তার নিয়ে তো কোনো সুশীলকে তখন মুখ খুলতে দেখিনি। ছাত্রলীগের সাদ্দামের স্ত্রী নিজ হাতে 9 মাসের সন্তানকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছে। এটা তো ব্যক্তিগত সমস্যা, এখানে রাষ্ট্র বা প্রশাসনের কোনো দোষ দেখছি না। অভাব অনটনের জ্বালা সহ্য করতে না পেরে পথ বেছে নিয়েছিল সাদ্দামের স্ত্রী। এটা তো লীগের ব্যর্থতা। বড় বড় নেতারা ঠিকই বিদেশের মাটিতে পালিয়ে গেছে, আর বিপদে পড়ে আছে পাতি নেতাগুলো। এদিকে সুশীলরা এটাকে ভিকটিম কার্ড বানিয়ে বাঙালির আবেগকে খেলে দিচ্ছে। পুরো দেশ এখন আবেগে ভাসছে। অতি আবেগ বিপদ ডেকে আনে। সব জায়গায় আবেগ দেখাইতে নাই, তবে কোথাও বেইনসাফি হলে প্রতিবাদ করতে অসুবিধা নেই। রাষ্ট্র যদি সাদ্দামের সাথে কোনো প্রকার বেইনসাফি করে থাকে, সেটা নিয়ে অবশ্যই প্রতিবাদ হতে পারে। তবে এটাকে কার্ড বানিয়ে লীগের অপরাধকে নরমাল করার কোনো সুযোগ নেই। লীগ 17 বছর অন্যদেরকে জ্বালিয়েছিল, এখন নিজের কর্মফল ভোগ করছে। যে যেমন কর্ম করে তেমন ফল পায়। এভাবে অসংখ্য মানুষ এখন ফেসবুকের মধ্যে পোস্ট করে যাচ্ছে। তাদের প্রত্যেকেরই দাবি, সাদ্দাম একটা সময় আওয়ামী লীগ করত, আজ তাকে যে কোনো একটি অপরাধে জেলের মধ্যে প্রেরণ করা হয়েছে। 1.5 বছর না কাটতে কেন তার স্ত্রীর সন্তানরা তাদের নিজের জীবনটা দিয়ে দিবে? অন্যদিকে 17 বছর বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ছিল বিদেশের মাটিতে, শেষবারের মতো তার মাকে একবার দেখতেও পারেন নাই। অন্যদিকে অসংখ্য আলেম মাওলানারা বিনা অপরাধে জেলের মধ্যে বন্দী ছিল। অনেককে বিনা অপরাধে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে আইনের মারপ্যাচের মাধ্যমে। ওই তাদের স্বজনরা তো জীবন দেয় নাই, তাহলে সাদ্দামের স্ত্রী কেন জীবন দিবে? আবার অনেকেই বলছে এটা কি নাকি ইচ্ছাকৃত ভাবে কি সাদ্দামের স্ত্রী জীবন দিয়েছে, নাকি কেউ একজন তাদের জীবনটাকে কেড়ে নিয়েছে? চাইলেই সাদ্দামকে শেষবারের মতো তার স্ত্রীর সন্তানকে দেখতে দেওয়ার জন্য বাইরে বের করতে পারত। লিগ্যাল ভাবে, প্যারালো ভাবে তিনি কিন্তু এসে তার পরিবারকে একবার দেখে যেতে পারত। তবে শেষ জানাজার নামাজটাও কেন সাদ্দামকে পড়তে দেওয়া হয়নি? হাজারো মানুষের হাজারো প্রশ্ন। কারো উপরে জুলুম হোক, বেইনসাফি হোক, সেটা আমরা চাই না, তবে জুলুমকারীর বিচার হোক, এটাও আমরা চাই। 9 মাসের সেই ছোট্ট বাচ্চাটির কোনো অপরাধ ছিল, কেন সেই নিষ্পাপ বাচ্চাটির জীবন দিতে হয়? কখনোই কারো জীবন দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। যদি তাই হতো তাহলে কোনো মানুষ সমস্যা নিয়ে বেঁচে থাকতেন না। পৃথিবীর ছোট্ট যন্ত্রণা সহ্য করতে পারেন নাই, তাহলে আখিরাতের যন্ত্রণা কিভাবে সহ্য করবেন? সর্বশেষ আপনাদেরকে একটি কথা বলতে চাই, ভাই, রাজনীতিতে নামার আগে 101 বার ভেবে দেখুন। এই রাজনীতি আপনার জীবন কেড়ে নিতে পারে।